বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। সবাইকে সর্বপ্রথম জানাই ভালোবাসা, শুভেচ্ছা এবং তার সাথে সাথে আমাদের পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী যেহেতু হয়েছে, তিনাকেও জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা বিগত দিন ধরে নানান ধরনের প্রশ্নের মুখোমুখি হচ্ছি আমরা কুরবানি বিষয় নিয়ে, তার সাথে সাথে কুরবানি, নামাজ এছাড়াও বহু বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্নের দিকে আগাচ্ছি। সেই জন্য আজ আমরা তানজিমে ওলামায়ে আহলে সুন্নাত মাগরিবি বাঙ্গাল হুগলি জেলার হুগলি জেলার আমরা এই তানজিম হুগলি জেলার সমস্ত মুসলমানদেরকে জানাই যে সরকারি হুকুম, গভর্নমেন্টের যে আইন, সেই আইন সংবিধানকে মেনে চলা আমাদের প্রথম ধর্ম। সুতরাং আমরা এই কুরবানির জন্য যে গরুর যে সওয়াল হচ্ছে 14 বছর পর কুরবানি দিতে হবে বা জবাইখানা করতে হবে, যেখানে কসাইখানা আছে সেখানে গিয়ে করতে হবে। তো আমরা এবছর নিয়ত করে নিয়েছি যে এবছর আমরা গরুর মাংস, গরু, মোষ আমরা কুরবানি দেবো না। আমরা তার বদলে আমাদের শরীয়ত হুকুম দিয়েছে ছাগল, খাসি, এগুলো হুকুম দিয়েছে, এগুলো ইনশাআল্লাহ আমরা করব। এবং প্রত্যেকটা মুসলমানকে বলবো, হয়তো আপনাদেরকে বলবে যে হুকুম হয়ে গেছে, আপনাদের কোর্ট থেকে পারমিশন দিয়েছে করেন, অনেকে বলবে আপনাদেরকে যে লুকিয়ে করেন। না, আমরা এবছর শপথ নিয়ে নিয়েছি যে এবছর আমরা গরু কুরবানি করব না। আমরা এবছর খাসি, দুম্বা, যেগুলো আমাদের শরীয়তের হুকুম আছে সেগুলো করব। আর তার সাথে সাথে আরেকটা প্রশ্ন মুখী হচ্ছে যে নামাজ, রাস্তায় নামাজ পড়া যাবে কি? রাস্তায় নামাজ নয়, রাস্তায় কোনো কিছু জিনিসটা করা শরীয়তের হুকুম নেই। ইসলাম ও ধর্ম এটা শেখায় না কে কাউকে অসুবিধা করে, কাউকে পেরেশান করে আমরা নিজের ধর্মকে পালন করি। আমরা নামাজ মসজিদে আদায় করব, যদি বড় জামাত হয় সেখানে আমরা 2, 3টে জামাত করে করব। আর সেখানে যদি আমাদের পারমিশন দেয় প্রশাসন বা সেই থানার অন্তর্গত যে পুলিশ আছে, সেখান থেকে যদি আমরা পারমিশন বার করতে পারি তাহলে সেখানে দেখা যাবে আমরা নামাজ আদায় করতে পারবো কি পারবো না। এবং তানজিমে ওলামায়ে আহলে সুন্নাত হুগলির প্রত্যেকটা মুসলমানদের কাছে আহ্বান করছে যে আপনারা, অনেকে বলবে কি করবে, কিছুই হবে না, আপনারা এদিকে এতে পা দেবেন না, কারণ আইন আপনাদের আগে। আপনারা যদি ফেঁসে যান তাহলে আমাদের তানজিম আপনাদের পাশে থাকবে না। তার কারণ হচ্ছে আমরা আগে থেকেই স্যালেন্ডার হয়ে যাচ্ছি, যে আমরা শপথ নিয়ে নিচ্ছি যে আমরা এবছর কোনো ফিতনায়, যেগুলো সরকারে আইন দিয়েছে সেগুলোই আমরা থাকবো, আইনকে মেনে চলবো ইনশাআল্লাহ। ব্যাপারটা হচ্ছে এখন আমাদের তানজিমের বিষয় থেকে আলোচনা করা হয়নি, এই বিষয়ে আমাদের মুখ খোলা যাবে কি যাবে না। তবে ইনশাআল্লাহ এই নিয়ে আমরা আগামীতে প্রেস ক্লাবে প্রেস মিটিং করবো, তখন আপনাদের ডাকা হবে। আর কিছু যদি প্রশ্ন থাকে আপনি। আপনার নামটা? হ্যাঁ, আমি পীরজাদা সৈয়দ শাহ সামিরুল ইসলাম, 62 দরবার শরীফ, তানজিমে ওলামায়ে আহলে সুন্নাত হুগলির সভাপতি। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে
চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য, এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা আছে? ছেলে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুয়েশন পাচ্ছিল না। তার